বহুল আলোচিত শর্ট ভিডিও অ্যাপ টিকটক ইস্যুতে সম্পর্কের নতুন মেরুকরণে চীন ও যুক্তরাষ্ট্র। প্রায় ৩ মাস পর ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে ফোনালাপ হয়েছে। এতে দুই পরাশক্তির সম্পর্কের টানাপোড়েন কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অনেকে মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইস্যুতে নেপালের বিক্ষোভও এখানে টনিকের মতো কাজ করেছে। অ্যাপটি নিষিদ্ধ করা হলে বিপুল সংখ্যক টিকটক ব্যবহারকারী ক্ষুব্ধ হবেন এবং রাজনৈতিক যোগাযোগে বিঘ্ন ঘটবে এমন আশঙ্কাও করছেন রাজনীতি বিশ্লেষকেরা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প ইঙ্গিত দেন, অনলাইনে টিকটক চালু রাখতে মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র এবং এর বিনিময়ে মাশুল নেওয়া হতে পারে। আগামী ৩১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে শুরু হতে যাওয়া এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক ফোরাম চলাকালীন আরও আলোচনা হবে বলেও টেলিফোন আলাপে সম্মত হন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের টিকটক চুক্তিতে অনুমোদন দেওয়ার কথা জানান, তবে বিষয়টি এখন আনুষ্ঠানিকতার পর্যায়ে আছে বলে মনে করেন তিনি। এছাড়া প্রায় 2 ঘণ্টা ব্যাপী ফোন আলাপে বাণিজ্য, ফেন্টানিল ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। টিকটকের চুক্তিটি কার্যকর হলে মার্কিন চীনা বাণিজ্য আলোচনায় বিরল সাফল্য হিসেবে বিবেচিত হবে। এই চুক্তি হলে অনেক বছর ধরে চলমান সমস্যার সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। যদিও চুক্তিটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের 17 কোটি টিকটক ব্যবহারকারীর উপর কী প্রভাব ফেলবে এবং বিনিময়ে চীন কী পাবে সে বিষয়ে এখনও অনেক কিছুই অস্পষ্ট রয়ে গেছে বলে মনে করেন বাজার বিশ্লেষকেরা। যদিও এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, সবকিছু এখনো ঠিক করা হচ্ছে, আর নিয়ন্ত্রণ ইস্যুতে প্রশ্ন করা হলেও তিনি সংক্ষেপে জবাব দেন, সবকিছু আমাদেরই কঠোর নিয়ন্ত্রণে থাকবে। আর মার্কিন সরকার টিকটকের পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্ব রাখবে কিনা এমন প্রশ্নের জবাবে পরে জানানোর কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, জানুয়ারিতে আবার ক্ষমতায় আসার পর ট্রাম্পের নতুনভাবে শুরু করা শুল্ক যুদ্ধের মূল লক্ষ্য চীনের রপ্তানি নির্ভর অর্থনীতির লাগাম টানা। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও শুল্ক বৃদ্ধি করে, ফলে এপ্রিলে শুল্কের হার 3 অঙ্কে পৌঁছায়। মে থেকে কয়েক দফা সীমিত চুক্তির কল্যাণে এই পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধে সাময়িক বিরতি আসে। ট্রাম্প এ শুল্ককে কর্মসংস্থান বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি কমানো ও বাণিজ্য ভারসাম্য ঠিক করার উপায় হিসেবে দেখছেন, যদিও অর্থনীতিবিদেরা বলছেন এটি অকার্যকর। চীন এখনও যুক্তরাষ্ট্রের 3য় বৃহৎ বাণিজ্য অংশীদার ও সবচেয়ে বড় ঘাটতির উৎস। রাশিয়ার তেল কেনা, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর ও ফেন্টানিল নিয়ে দুই দেশের টানাপোড়েন অব্যাহত আছে। ইমরুল হাসান, RTV।